আশা করি আপনারা প্রত্যেকেই ভালো রয়েছেন। আমরা আজকে আলোচনা করব যে পজিশন অফ জেরান্ড, অর্থাৎ সেন্টেন্সে কিভাবে জেরান্ড ব্যবহৃত হতে পারে সেটা আমরা একটু আলোচনা করি। তবে টেকনিক, গুরুত্বপূর্ণ বিষয়, টেকনিক নিয়ে আমরা আলোচনা করব। চলুন আমরা বিষয়টি একদম সরাসরি ক্লাসে চলে যাই। তো এই বিষয়টি নিয়ে আলোচনা করতে গেলে আমাদের সর্বপ্রথম যে বিষয়টি যেতে হবে সেটা হচ্ছে একটি টেকনিক, সেটা হচ্ছে পপ শপ। আশা করি টেকনিকটি আপনাদের ভালো লেগেছে। তো দেখা যাক, আমরা পরবর্তী অংশে চলে যাই। তো জেরান্ড অ্যাজ দ্য সাবজেক্ট অফ আ সেন্টেন্স, অর্থাৎ সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে জেরান্ড ব্যবহার হতে পারে। আসলে আমরা একটু জেনে আসি জেরান্ড জিনিসটা আসলে কি। জেরান্ড হচ্ছে দেখতে ভার্ব প্লাস আইএনজি এবং এটা নাউনের মতো। তো নাউনের মতো কাজ করে। তো আপনারা দেখছেন এখানে সুইমিং এবং রিডিং এই সেন্টেন্সে কিন্তু নাউনের মতো কাজ করেছে, সাবজেক্ট হিসেবে কাজ করেছে। এরপরে আমরা পরবর্তী নিয়মে চলে আসব। ভিউয়ার্স, এখানে যে এস চিহ্নটি রয়েছে, এই এস দিয়ে কিন্তু আমি যে পপ শপ দেখিয়েছি, এটা কিন্তু আপনাদের একটু বুঝে নিতে হবে। তো তারপরে আমরা চলে আসি ওতে অবজেক্ট। তো দেখুন সেন্টেন্সের অবজেক্ট হিসেবে কাজ করে, যেমন আই এনজয় ড্যান্সিং। তারপরে দেখুন এই এনজয় হচ্ছে ভার্ব, ভার্বের পরে ড্যান্সিং এখানে অবজেক্ট হিসেবে কাজ করেছে। তারপরে শি অ্যাভয়েডস টকিং। তো এখানে দেখুন এই যে টকিং, এখানে অ্যাভয়েডস হচ্ছে ভার্ব, ভার্বের পরে অবজেক্ট হিসেবে কাজ করেছে। জেরান্ড অ্যাজ দ্য অবজেক্ট অফ আ প্রিপোজিশন, এখানে পি দিয়ে প্রিপোজিশনের পরে আমরা জেরান্ড ব্যবহার করতে পারি। দেখুন লার্নিং, এখানে ইন হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে লার্নিং বসেছে এবং এখানে লার্নিং কিন্তু জেরান্ড হিসেবে কাজ করেছে। জেরান্ড কিন্তু নাউন, আমি আগেই বলেছি। অনেকে বলতে পারেন টুর পরে তো নাউন বসে না, আসলে ভুল কথা। দেখুন এখানে ভলেন্টিয়ারিং শব্দটি রয়েছে, তার মানে এখানে এটা জেরান্ড হিসেবে কাজ করেছে। তার মানে এখানে টু প্রিপোজিশন, ইনফিনিটিভ নয়। এরপরে আবার সেই এস। তো দেখুন জেরান্ড অ্যাজ দ্য সাবজেক্ট কমপ্লিমেন্ট। তো সাবজেক্ট কমপ্লিমেন্ট কি, তো আমরা একটু ভেবে নিই। হিজ ফেভারিট অ্যাক্টিভিটি, এখানে কিন্তু ভিউয়ার্স এই ইজ ছিল, এই ইজটাকে তুলে আমি এখানে সমান সমান দিয়েছি। এখানেও কিন্তু ইজ ছিল, কিন্তু ইজটাকে তুলে আমি সমান সমান দিয়েছি। অর্থাৎ সাবজেক্ট কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট হচ্ছে পরিপূরক। দেখা যাচ্ছে আমার বাসায় মেহমান আসলো, সে কফি খাইতে চাইলো কিন্তু আমি দিতে পারলাম না, আমি তাকে চা দিয়েছি। এই যে কফি না দিয়ে আমি যে তাকে চা দিলাম, এই চাটি হচ্ছে কমপ্লিমেন্ট, অর্থাৎ পরিপূরক। চা নাই কিন্তু আমার কাছে আছে কি, সরি কফি নাই কিন্তু আমি চা দিয়েছি, এই কফির পরিবর্তে যে চা দিয়েছি এটাই হচ্ছে কমপ্লিমেন্ট। দেখুন হিজ ফেভারিট অ্যাক্টিভিটি ইজ পেন্টিং। তো এখানে পেন্টিংও যা, এখানে হিজ ফেভারিট অ্যাক্টিভিটিও তাই। অর্থাৎ যদি আমি এই ভার্বটি তুলে দিয়ে যদি এই সাবজেক্ট এবং অবজেক্ট একটা পরিপূরক হিসেবে কাজ করে, তখন তাকে আমরা কমপ্লিমেন্ট বলবো। এবং এই কমপ্লিমেন্টটা জেরান্ড হয়েছে, কারণ কি, কারণ এটি সাবজেক্টের কাজ করেছে। দেখুন দ্য বেস্ট ওয়ে টু রিল্যাক্স ইজ মেডিটেটিং। তো এখানে কি হয়েছে, এখানে ইজ বাদ দিলে যা হয়, আমরা এই সাবজেক্টও যা, এই অবজেক্টও তাই। তাহলে যা সাবজেক্ট তাই যদি অবজেক্ট হয়, তাহলে শেষেরটাকে আমরা কমপ্লিমেন্ট বলতে পারি। তো যেহেতু সাবজেক্টের প্রতিফলন ঘটেছে অবজেক্টে, এই জন্য আমরা এটাকে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট বলতে পারবো। এবার চলে আসি জেরান্ড আফটার সার্টেন ভার্ব। তো কিছু ভার্ব রয়েছে তারপরে জেরান্ড বসে, এটা নিয়ে আমি একটি টেকনিকের ভিডিও দেব নেক্সট ক্লাসে। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। চমৎকার একটি টেকনিক। অসংখ্য ভার্ব রয়েছে, সেই ভার্বের পরে ডাইরেক্ট আইএনজি হয়ে যায়। যেমন সাজেস্টের পরে ভার্বের আইএনজি, ফিনিশডের পরে ভার্বের আইএনজি। যেমন স্টপ, স্টার্ট, এনজয় এরপরে ভার্বের আইএনজি বসে যায়। তো আমি একটি ভিডিও তৈরি করেছি, আপনারা আশা করি সেই ভিডিও নেক্সট ক্লাসে পেয়ে যাবেন। জেরান্ড আফটার ফ্রেজুয়াল ভার্ব, এই যে পি দিয়ে এখানে ফ্রেজুয়াল ভার্বকে বুঝিয়েছে। দেখুন গিভ আপ। তো যখন একটি ভার্ব ইউজ হয় তখন কিন্তু ভিউয়ার্স আমরা ভার্ব বলি, আর যখন দুটি শব্দ এখানে ইউজ হয়েছে, যেমন গিভ আপ, এই আপের পরে কিন্তু ভার্বের আইএনজি বসেছে। তার মানে কি, এই গ্রুপ ভার্ব বা ফ্রেজুয়াল ভার্ব, এই জন্য আমরা এখানে ভার্বের আইএনজি বসিয়েছি। যেমন লুক ফরওয়ার্ড টু, লুক ফরওয়ার্ড টু এটা একটি ফ্রেজ, এই ফ্রেজুয়াল ভার্বের হওয়ার কারণে এখানে ভার্বের আইএনজি বসেছে। আপনারা সবাই জানেন লুক ফরওয়ার্ড টু উইথ এ ভিউ টু, এগুলো কিন্তু প্রিপোজিশনাল ফ্রেজ হিসেবে বসে যায়।
এবার কিছু কিছু এক্সপ্রেশন রয়েছে সেখানে ভার্বের আইএনজি বসে যায় এবং এটি জেরান্ড হিসেবে কাজ করে, যেমন ইট ইজ নো ইউজ ক্রাইং, ইটস ওর ক্রাইং। এরপরে চলুন জেরান্ড, এই যে এইস হচ্ছে হাওয়ার্স, তো দেখুন স্পেন্ড হাওয়ার্ড চ্যাটিং, এখানে ডোন্ট ওয়েস্ট টাইম, এই যে টাইম এবং হাওয়ার্স এখানে একটা হাওয়ার্স এর মতো কাজ করেছে সময় নিয়ে, এই জন্য আমি এখানে এইস দিয়ে টেকনিক তৈরি করেছি। এরপরে দেখুন জেরান্ড অ্যাজ পার্ট অফ ফিক্স এক্সপ্রেশনস, অর্থাৎ এই যে এইস দেখেছি তার মানে এইস এর হেল্পের পরে ভার্বের আইএনজি বসে। এরপর সর্বশেষ নিয়মটি আমরা আলোচনা করব, সেটা হচ্ছে জেরান্ড আফটার পজিটিভ প্রোনাউন, অর্থাৎ ভিউয়ার্স এই পি দিয়ে এই পজিটিভ প্রোনাউনকে বুঝিয়েছি। পজিটিভ শব্দের অর্থ হচ্ছে অধিকার। তো আমরা যদি এই সিঙ্গিং, তো সিঙ্গিং কে যদি আমরা কোশ্চেন করি কার সিঙ্গিং, তো চলে আসতেছে হার, অর্থাৎ নাউনকে আমরা যদি কার দিয়ে কোশ্চেন করি যে অ্যান্সার পেয়ে যাই সেটা হচ্ছে পজিটিভ প্রোনাউন হিসেবে কাজ করে। তো দেখুন হার সিঙ্গিং, তাহলে হারের পরে ভার্বের আইএনজি বসেছে, জেরান্ড হিসেবে কাজ করেছে। এরপরে দেখুন আই অ্যাপ্রিশিয়েট ইউর হেল্পিং, তাহলে ইউর হেল্পিংটা কার বলছে ইউর, তো এই জন্য ভিউয়ার্স এখানে ইউর এর পরে হেল্পিং বসেছে, হেল্পিং হচ্ছে এখানে পজিটিভ হিসেবে কাজ করেছে এবং যেটি এই পজিটিভ প্রোনাউনের পরে কিন্তু হেল্পিং বসেছে, জেরান্ড হিসেবে কাজ করেছে। তো ভিউয়ার্স আশা করি আপনারা 10টি নিয়ম ভালোভাবে বুঝতে পেরেছেন এবং টেকনিকের সাহায্যে কিন্তু বুঝিয়েছি, আপনারা বারবার দেখবেন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। ধন্যবাদ সকলকে, আপনারা সবাই ভালো থাকবেন।